একটা কাপড় থেকে ড্রেস তৈরি করা, সেটাকে সুন্দর একটা লুক দেওয়া এবং পরার পরে যখন ফিটিংটা ভালো আসে তখন একজন টেইলার্সের খুব বেশি আনন্দ লাগে। আর যখন কেউ বলে যে বানানোর পর যে ড্রেসটা সুন্দর হয় নাই, পরলে দেখতে ভালো লাগে না, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি লাকি। আমি যতবারই যত যাকেই জামা বানাই দিছি সবাই আলহামদুলিল্লাহ ভালোই বলছে। হয়তো ২-১ জন দেখা যায় যে মনের মতো হয় না। তো সেটা ২-১টা ভিন্নতা তো অবশ্যই থাকবে, তাই না? তো যাই হোক, আজকে আমি এই সুন্দর ড্রেসটা তৈরি করছি। তো সেটা আমি আপনাদের সাথে মানে কাটিং থেকে শুরু করেই ভিডিওটা আমি শেয়ার করতেছি। ১ম এ জামা কেটে নিছি, দেন আমি সালোয়ারটা কেটে নিছি। তারপরে সালোয়ারটা যেহেতু কাপড় কম ছিল সেজন্য এটাতে এক্সট্রা আবার কাপড় লাগাইতে হইছে, যেটাকে কলি বলে। তো কলি কিন্তু অবশ্যই দিতে হয়, না হলে সালোয়ারটা বেশিদিন টিকসই হয় না। তো যাই হোক, আমার কাটিং তো শেষ। এবার আমি এটা সেলাই করার জন্য আসছি। এটা যেহেতু কাপ্তান গলা, তো সেজন্য আগে আমাকে উপরের কাঁধের যে জয়েন্টটা সেটা দিয়ে নিতে হবে। তো কাঁধের জয়েন্টটা দেওয়ার পরে আমি কাপ্তানের বেল্টটা লাগাবো। কাপ্তানের বেল্টটা আমি আগে থেকেই আয়রন করে রাখছি। কারণ কাপ্তানের বেল্ট কখনো বকরুম দিয়ে দেওয়া উচিত না। তাহলে কিন্তু এটা জিনিসটা সুন্দর হয় না। ধোয়ার পর একদম কুঁচকে যায়, দেখতে ভালো লাগে না। তো সেজন্য আমি মোটা যে ১ ইঞ্চির পেস্টিং সেটাকে আমি আয়রন করে তারপরে বসাই দিলাম। তারপরে কাফতান গলার নিচের যে অংশটা সেটা তো ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে না, তাই না? সেজন্য আমি আবার একটা এক্সট্রা কাপড়ে একটু করে লেস লাগিয়ে ডিজাইন করে দেন ওইটা আমি লাগাই দিব। তারপরে ওটার উপরে একটা টিপ বোতাম লাগাই দিব। তাহলে কাফতান গলাটা দেখতে সুন্দর হবে। আর গলা দিয়ে যখন ঢুকাবে তখন খুব ইজিভাবেই ঢোকানো যাবে। তো যাই হোক, গলাটা তো শেষ। এবার আমি সাইড সেলাই করব। সাইড সেলাইটা কিন্তু জামার খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ এই মাপটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু ড্রেসের বডি ফিটিংটা সুন্দর হয়। আর যদি লুজ হয়, টাইট হয় তাহলে কিন্তু ভালো হয় না। তো সেজন্য যখন কাটিং করতে হয় তখনও মাপতে হয়। আবার যখন সেলাই করতে হয় তখনও মেপে ঠিকঠাক মতো মাপটা সঠিক হয়েছে কিনা সেটা দেখে ইনশিওর করে তারপরে মূলত সাইড সেলাই করতে হয়। তো আমি বডিটা সেলাই করার পরে তারপর আমি সাইডের যে ফাড়ার যে অংশটা সেটা সেলাই করতেছি। এই সাইডের ফাড়াটা কিন্তু অনেকে সেলাই করলে আঁকাবাঁকা হয়। তো এটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এভাবে করে করলে কিন্তু আশা করি আঁকাবাঁকা হবে না, সুন্দর হবে। তো সাইড সেলাই করা হয়ে যাওয়ার পরে আবার উপরে আরেকটা সেলাই দিতে হয়, ২ টা সেলাই দিতে হয়, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। আর এইটাই নিয়ম, ২ টা সেলাই দিতে হয় সাইডে। তো আমি ঠিক একইভাবে ২ সাইডের যে ২ টা পাশ, তো ২ টা পাশে আমি একভাবেই সেলাই করে নিছি। তারপরে আমি জামার নিচের যে অংশটা সেটাতে আমি সাদা লেসটা লাগাবো। আজকের এই জামাটা পুরোটাই এই সাদা লেস দিয়ে, জামা, পায়জামা মানে পুরোটাই আমি লেস দিব। মানে মোট কথা এটাতে এই লেসটা ডিজাইন করার জন্যই মূলত দেওয়া হইছে। ড্রেসটা আমার না, ড্রেসটা আমার একটা ভাবির। তো সে আরকি আমার কাছে দিছে বানাইতে। বলে যে আপনি একটু বানাই দেন। তো সেজন্য আমি যেহেতু নিজেরটা করি, তো চিন্তা করলাম যে ঘরে বসে না থেকে যদি কিছু একটা করা যায় তো মন্দ কি? তো সেই চিন্তা করেই আরকি ড্রেসটা করা। আর ড্রেসটা যখন আমি তৈরি করছি সে তো খুব খুশি। মানে ড্রেসটা পেয়ে তার একদম মনের মতো হইছে, বডি ফিটিং থেকে শুরু করে সবকিছু। তো এই যে দেখেন, আমি কিন্তু জামার মানে ফুল কাজ কিন্তু মানে শেষ। এবার আমি আসলাম হাতায়। তো হাতায় জোড়া পড়ছে, তো সেজন্য আগে জোড়াটা সেলাই করে নিলাম। তারপরে আমি হচ্ছে হাতার যে মোহরা, সেই মোহরাটা আগে একটা সেলাই দিয়ে তারপরে লেস লাগাবো। এটা ছিল একটু প্লাজো হাতা টাইপের, মানে হালকা ঢোলা হইছে। তো ১ম এ আমি হাতার যে মোহরাটা সেটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তারপরে আমি সাইড দিয়ে লেসটা লাগাবো। আসলে এই ভিডিওটা আমি যদি অনেক বেশি বড় করে ফেলি তাহলে অনেকেই দেখবে না। তো সেজন্য আমি এটার ২ টা পার্ট করছি। আজকের ভিডিওটা মূলত এই হাতা পর্যন্তই। আর আমি ড্রেস মানে পুরো কমপ্লিটের যে লুকটা সেটা আমি 2nd পার্টে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।